অসম্ভব কথা। আমার ছেলে কোনোদিন জিহাদ থেকে পলায়ন করতে পারে না, আমার ছেলে কোনোদিন জিহাদ থেকে পলায়ন করতে পারে না। প্রয়োজনে জিহাদের ময়দানে শহীদ হবে, টুকরো টুকরো করবে, জীবন দেবে, তারপরেও জিহাদ থেকে কোনোদিন পলায়ন করবে না। এটা আমি বিশ্বাস করি, কনফিডেন্স, ওভার কনফিডেন্স। উনি বললেন, মহিলার সাধারণত এমনই হয়, বেশি কথা বলে, যাও এখান থেকে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের মাথায় হঠাৎ করে তাকিয়ে দেখে দূর থেকে কি যেন আওয়াজ শোনা যায়। তাকিয়ে দেখে অনেকগুলা মানুষ একটা নিশানা নিয়ে যখন সামনের দিকে আসতেছে, এবার তিনি মনে মনে ভাবলেন, এই তো মনে হয় শত্রুপক্ষরা আমাকে কতল করার জন্য আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা নির্মল বাতাস অথবা এই যে আমাদের অক্সিজেন, খাবার, রিজিক যত কিছু আছে, এই সবগুলা শুধুমাত্র মানুষের মুসলমানের জন্য দিয়েছেন না সবার জন্য দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ নিজেই বলে দিলেন সূরা হজের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শুনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামত, জালজালা, ভূমিকম্প, এটা অনেক বড় কঠিন, অনেক বড় কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াত দিয়ে কি বুঝাইলেন একটু আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াত দ্বারা আল্লাহকে ভয় করার কথা বললেন। আমি এই আলোচনার ভিতরে এই আয়াতের ব্যাখ্যা বলতে যাইয়া আপনাদের সামনে ছোট্ট একটা সূরা, সূরাতুল জিলজালা, নাম শুনছেন আপনারা? আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনের ভিতরে তোমরা যে বিচরণ করো, এই জমিনটা তোমাদের জন্য আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি তোমরা চলাফেরা করার জন্যে। আমি কোনো জায়গায় কাদা পড়া দেই নাই। যদি কাদায় পরিপূর্ণ থাকতো তোমরা চলতে ফিরতে পারতা না। শক্ত করে বানাই নাই তোমাদের পায়ের ভিতরে ব্যথা লাগবে করে। পাথর দিয়ে আমি ভরে দেই নাই, তোমাদের চলাফেরার ভিতরে কষ্ট হবে। আমার আল্লাহ তাআলা বলেন, এমন সুন্দর করে তোমাদের জন্য সমতল ভূমিকে আমি বানাইলাম তোমাদের বসবাসের জন্য, চলাফেরা করার জন্য, থাকা খাওয়ার জন্য, যাতে করে তোমাদের কোনো কষ্ট না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সমতল ভূমি বানাইলেন। এই যে আজকে ইন্তেজামিয়া কমিটি তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসা আয়োজন করেছে এত সুন্দর একটা প্যান্ডেল, এই যে সমতল ভূমি, এই সমতল ভূমির মধ্যে কেন বসতে দিয়েছেন? এই জন্য বসতে দিয়েছেন যেন সবাই সুন্দরভাবে বসতে পারে, সেই জন্য, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমাদের জন্য আমি সুন্দর জমিনকে বানাইলাম, এই জমিন কিন্তু মাঝে মধ্যে আমি একটু ধাক্কা দেই, এটার নাম কি বলে? ভূমিকম্প। গত কদিন আগে ভূমিকম্প হয়েছে, টের পাইছেননি? এর আগে কয়দিন আগে হয়েছে, টের পাইছেননি? ঢাকার শহরের ভিতরে মানুষগুলা যারা উপর তালায় ছিল তারা আতঙ্কিত ছিল। এই যে মনে হয় জীবনের হায়াত কমে গেছে, শেষ হয়ে গিয়েছে, মরে গেলাম। নিজের শরীরের ভিতরে কাপড় চাপড় ছিল কি ছিল না, একবারের জন্য ভাবে নাই। 5 তালা থেকে দৌড়ে মাটির নিচে নামলো, শরীরের ভিতরে কোনো কাপড় চাপড় ছিল না। এই একবার চিন্তা করে দেখে নাই তার নিজের কি অবস্থা হবে। আল্লাহ বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে
যে একটা পরিবেশ ঘটাবেন, মাঝে মধ্যে বিপদে পড়লে দেখা যায় নিজে বাঁচলে কামাই, জি বাঁচলে জামাই, কথা বলে কি বলে না? বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জানাইলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যখন, জিলজালাতিল আরদু জিলজালাহা প্রকম্পিত অবস্থায় তোমাদেরকে ধাক্কা দেওয়া হবে, তখন এই পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যখন দুনিয়ার এই জমিনটাকে ধাক্কা দেওয়া হবে তখন এই দুনিয়ার জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত বড় বড় পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, এই জমিনটা উপরে উঠে যাবে আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা নয়। আল্লাহ তাআলা এই কিয়ামত সংগঠিত হওয়ার জন্য একটা ফেরেশতা রেখেছেন, সেই ফেরেশতার নাম হলো কি বলেন দেখি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা সূরা হাক্কার 13 নম্বর আয়াতে বলেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সর্বপ্রথম সিংহাই ফুঁক দেওয়া হবে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। সর্বপ্রথম যখন ধাক্কা দেওয়া হবে, সিংহার ভিতর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবেন। আরদা হুমিলাতুল আরদা, জমিনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওয়াল জিবাল, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক ধাক্কাতেই গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, এবার বলেন মানুষ জমিনের ভিতরে বেঁচে থাকবে না মরে যাবে? আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে সমস্ত মানুষ মরে যাবে, কেউ থাকবে না। এই সময়টা বড় কঠিন, বড় ভয়ানক একটা অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে আয়াতের মধ্যে আর এই কথা বললেন, কিয়ামতের কথা বললেন কেন? সমস্ত মানুষগুলা নিজে চিন্তা করে কিভাবে আরামে থাকা যায়, কিভাবে সুন্দর করে জীবন যাপন করা যায়, ভালো থাকা যায়, ভালো খাওয়া যায়, এই কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শুনো, ফায়াউমা ইযি ওয়াকাআতিল ওয়াকিআ, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা ঘটনা ঘটাইয়া দিব। সেই ঘটনা দেখেন কি হবে, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযি ওয়াহিয়া, ওই দিন আসমানও থাকবে না, জমিনও থাকবে না, আর এর দুই জায়গার ভিতরে যত কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিবেন। মানুষ থাকবে নাকি? জিন থাকবে নাকি? ফেরেশতা থাকবে নাকি? কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দ্বিতীয়বার সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ফাইযা ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, আবার যখন দ্বিতীয়বার সিংহে ফুঁক দেওয়া হবে, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন। কিয়ামতের পরে সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, ওই সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষ যখন আবার উঠবে, এবার বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে তুলবেন, সেই দিনটার নাম কি? কিয়ামত হবে সেই দিনটার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সেই কিয়ামতের দিন কি অবস্থা হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওই কিয়ামতের দিন যখন মানুষ সবাই উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার আমলনামাগুলো আমি ওই দিন বান্দার ডান হাতে দিব। কাদের ডান হাতে দিব? এই দুনিয়ার জমিনের ভিতরে যেই সমস্ত মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান এনেছিল, বিপদ আপদ মুসিবতের ভিতরে আল্লাহকে ভুলে নাই, সমস্ত ঝড়ঝাপটার ভিতরে আল্লাহকে ভুলে নাই, ওই মানুষগুলাকে আমার আল্লাহ বলেন ওই মানুষগুলার হাতে ডান হাতে আমি আল্লাহ আমলনামা দিয়ে দিব। কাদেরকে দিয়ে দিব? তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে এই যে মাহফিল, যেই মানুষগুলা আরামের ঘুমকে আরাম করে এই মাঠের ভিতরে ঠান্ডার ভিতরে কনকনে শীতের ভিতরে বসে আছে, কেন বসে আছে? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কথা বোঝার জন্য, ঠিক কিনা? এখানে কোন নেতার কথা শোনার জন্য আমরা বসে আছি না, আল্লাহর কথা শোনার জন্য। যেই ব্যক্তি আল্লাহর কথা শোনার জন্য বসে আছে সেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, ঠিক কিনা?
যে যাকে ভালোবাসে আল্লাহ বলেন আমিও তাকে ভালোবাসি। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আমার আল্লাহ বলেন যে সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনের ভিতরে আমার মহব্বত করত, ওই সমস্ত মানুষগুলাই আমাকে ভালোবাসতো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলাকে ভালোবাসার নজরানা আমি কি দিব? আমার আল্লাহ বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের আমলনামা আমি আল্লাহ ডান হাতে দিয়ে দিব। এবার যখন বান্দারা ডান হাতে আমলনামা পাবে তখন তারা কি করবে শুনেন না। আল্লাহ তাআলা কালামুল্লাহ ভিতরে বলিয়া দিলেন ওয়ায়াকুলু হাউলাউ মুকরাউ কিতাবিহা। আল্লাহর ওই বান্দারা তখন কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামার পাওয়ার পরে সুন্দর আনন্দে আত্মহারা হয়ে যাবে, খুশি হয়ে যাবে। কারণ যার ডান হাতে আমলনামা দেওয়া হয় তার জন্য জান্নাত। দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে ও আল্লাহ, শীতের রজনীতে এই যে তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসার তাজুল হুজুর মাহফিল করেছিল, সমস্ত মানুষ আরামে ঘুমাইছিল, তোমার কথা শুনছিলাম, তোমাকে ভালোবাসতাম। আজকে ভালোবাসার নাজরানা, ভালোবাসার খাতিরে তুমি আমাকে জান্নাত দিয়েছো। এবার এলাকার মানুষ যারা আছে সবার কাছে দৌড়বে, দৌড়ে বলবে ওই অমুক কোথায় রে, ওই তমুক কোথায় রে, আমার আল্লাহ আমাকে ভালোবেসেছে, আমি আল্লাহকে ভালোবাসতাম। দেখ আমার ডান হাতের ভিতরে আল্লাহ আমলনামা দিছে, এই ডান হাতে আমলনামা দেওয়ার কারণে আমি আল্লাহ জান্নাত দিছে। সুবহানাল্লাহ। এসএসসি পরীক্ষার ভিতরে ছেলে পাস করেছে, জিপিএ 5 পেয়েছে, প্লাস করেছে, ওই ছেলে এলাকার মানুষদেরকে দৌড়ে বলে খুশি না বেজার? খুশি হয়ে বলতে থাকে ও আমার চাচা, আমার আব্বা, ও আমার খালা, আমার নানা, আমার দুলাভাই, তোমরা কে কোথায় আছো গো? দেখো আজকে দুপুর 12টায় এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আমি পাস করেছি। আমি শুধু পাস করি তা না, আমি এ প্লাস পেয়েছি। এ প্লাস পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখো, দুনিয়ার মানুষ যেমন দেখায় মানুষদেরকে, আল্লাহ তাআলা বলবেন কাল কিয়ামতের ময়দানে মানুষ কি বলবে সেটাও বললেন। ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, ওই দিন বলতে থাকবে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমার কিতাব, আমার আমলনামা আমাকে কেমন দিয়েছে। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আল্লাহর সাথে মোলাকাত হবে, আমার হিসাব নিকাশ হবে। এজন্য দুনিয়ার জমিনের ভিতরে আমি ভালোভাবে চলতাম। এজন্য আমি আল্লাহ নিষেধ করে চলো খারাপ কাজ করার জন্য আমি আল্লাহর নিষেধ মানি না, আল্লাহর নিষেধ মেনেছি। আজকে এই দুনিয়ার জমিনের ভিতরে দেখেন আমরা কত পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছি। আজকে পাপাচারে লিপ্ত হয়ে যাওয়ার কারণে তো আল্লাহ গুনাহ দিয়েছে, ঠিক কিনা? ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ তাআলা আমাকে কাল কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা আমাকে জানাই দিছিল। এজন্য আমি সাধারণ মানুষের মতো চলি নাই, অসাধারণ মানুষের মতো চলেছি। ঘরের ভিতরে খাবার ছিল না, হারাম খাওয়ার সুযোগ ছিল, আমি হারাম খাই নাই। খারাপ কাজ করার জন্য অনেক সুযোগ ছিল, টাকা পয়সা দিতে আমাকে করি নাই। আল্লাহ বলেছে শীতের রজনীতে ফজরের নামাজ পড়তে হবে, আমি সবকিছু কম্বল খেতা কম্বল ফেলে দিয়েছি। আমার মালিক রাগ করবে আমি যদি ফজরের নামাজ না পড়ি। এজন্য শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে উযু করেছি। আবার যখন জোহরের সময় আজান দিল, আমি ক্ষেতের ভিতরে কাজ করতেছিলাম। আজান যখন শুরু হয়ে গেল, আমার হাতের কাজটাকে আমি নিক্ষেপ করে দিলাম। আমার মালিক ডাক দিয়েছে, মালিকের সামনে সাক্ষাৎ করার জন্য বের হয়ে গেলাম। আবার যখন আসরের সময় হয়ে গেল, আমার মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেলাম। মাগরিবের সময় হয়ে গেল, মালিকের সাথে সাক্ষাৎ করলাম। এশার বেলায় যখন ঘুমিয়ে যাব, মালিককে বললাম মালিক তোমার সর্বশেষ সাক্ষাৎ, এই যে এশার নামাজ পড়ে তোমার সাথে সাক্ষাৎ করলাম, জানি না ফজরের নামাজে নামাজটা পড়তে পারি কিনা, আমার হায়াত আছে কিনা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই কথা বলে যখন বিছানার ভিতরে ঘুমিয়ে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই যে আমার নাম নিয়ে বিছানায় ঘুমোতে গেলি, আমি আল্লাহ সকালবেলা তোর জন্য পুত পবিত্র একটা জীবন দান করে দিয়েছি।
এমত অবস্থায় নতুন দিন যাপন করে ওই ব্যক্তির কোনো গুনাহ থাকে না। আর যেই ব্যক্তি নেমুক হারাম করেছে, আল্লাহর সাথে নুন খেয়ে নেমুক হারামি করেছে, আল্লাহ ডেকেছে, আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, আল্লাহর হুকুম মানার জন্য সেই ব্যক্তি যায় নাই, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ কেমন বলবে? পরের আয়াতে বলতেছে, ছোটবেলা একটা কিতাব পড়েছিলাম, সেই কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে, বলবো নাকি? হুকিয়া আন্না রাজুলান ইশতারা গুলামান ফাকালা লাহু ইয়া মাওলায়া উরিদু মিনকা সালাসাতু শুরুতিন আহাদুহা আল্লাহ তামনানি সলাতি ইদা দাখালা ওয়াক্তুহা। একটা কালবি শরীফ একটা কিতাব আমাদের দর্শে নিজামিতে ছিল, ওই কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে। হুকিয়া আন্না রাজুলান ইশতারা গুলামান, একজন ব্যক্তি একটা গোলাম কেনার জন্য বাজারে গেল। বাজারে যাওয়ার পরে দেখে সব গোলাম কেনা বেচা হয়ে গিয়েছে, এখন একটা গোলাম আছে জীর্ণ শীর্ণ, তার চেহারাটা খুব ভালো না। তো এবার বলতেছে, এই গোলাম এর দাম কত? বলল যে গোলামের দাম এত। তো গোলামকে কিনবে, গোলামের সাথে কথা বলতেছে। এবার গোলামকে বলতেছে, এই গোলাম আমি তোকে কিনবো। বলল, মালিক আপনি যে আমাকে কিনবেন, আহাদুহা আল্লাহ তামনানি সলাতি ইদা দাখালা ওয়াক্তুহা। ইশতারা গুলামান, গোলাম কিনলো। কিনার পরে সে বলতেছে, মালিক আপনার কাছে আমার 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত। কথাটা খেয়াল করে বোঝার চেষ্টা করে, অল্প সময় আলোচনা করব। 3টা শর্ত করে, শর্ত 3টা। 1 নাম্বার শর্ত হলো আহাদুহা আল্লাহ তামনানি সলাতি ইদা দাখালা ওয়াক্তুহা, যখন নামাজের সময় চলে আসবে তখন আমাকে ছুটি দিবেন। ঠিক আছে। 2 নাম্বার, আমার জন্য একটা ঘর দিবেন, যে ঘরটাতে আমি একা থাকবো, অন্য কেউ আমাকে ডিস্টার্ব করবে না। ঠিক আছে। 3 নাম্বার, রাত্রিবেলা আমাকে কোনো কাজ দিবেন না, সারাদিন যত কাজ পারেন করায় নেন। কয়টা শর্ত দিল? কয়টা শর্ত দিল ভাই? 1 নাম্বার, নামাজের সময় আসলে নামাজের সময় আমাকে ছেড়ে দিবেন। 2 নাম্বার হলো আমার জন্য এনফেরাদি একটা পৃথক ঘর দিবেন, যেখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না। 3 নাম্বার হলো রাত্রিবেলায় আমাকে দিয়ে কোনো কাজ করাবেন না। মনিব বলল, ঠিক আছে। অনেক লম্বা বিস্তারিত ঘটনা ছেড়ে দিলাম। এক পর্যায়ে মনিব যখন তাকে একটা ঘর দেওয়া হলো বেছে বেছে, এমন একটা ঘর নিল, ছোট্ট একটা কুড়ের একটা ভাঙ্গা ঘর সে চয়েস করলো। এই ঘরের ভিতরে দীর্ঘদিন থাকতেছে। হঠাৎ করে একদিন মালিকের বাড়িতে অনুষ্ঠান, সমস্ত মানুষগুলা মালিকের বাড়িতে অনুষ্ঠানে আসছে। ওই সময়ের ভিতরে মানুষগুলো অনুষ্ঠানের ভিতরে মদ খাওয়ার আয়োজন করত। যত ভালো খাবার করুক না কেন, মদ খাওয়া তার জন্য একটা লাগবেই। মদ খেয়ে মানুষ মাতাল হয়ে পড়ে গেছে, ঘুমিয়ে গেছে। সবাই এক পর্যায়ে যখন হুঁশ ফিরল, আস্তে আস্তে করে বাড়ি চলে যাচ্ছে। মালিক এই পরিমাণে খাইলো, সর্বশেষে মালিক জাগ্রত হয়েছে, হুঁশ ফিরে আসছে। এবার মালিক যখন দেখলো তাকিয়ে আশপাশে কেউ নাই, সবাই চলে গেছে। এবার লাইট নিয়ে মুরব্বীরা দেখবেন, আগে যত রাতে বাড়িতে আসুক না কেন, বাড়ির আশপাশে সুন্দর করে লাইট দিয়ে টর্চ মারতো কি মারতো না? মুরব্বীরা বাবাদের কথা বলেন ঠিক কিনা? বাড়ির আশপাশের গোয়াল ঘর ঠিক আছে কিনা, গরুর ঘরটা ঠিক আছে কিনা, বউয়ের ঘরটা ঠিক আছে কিনা, ছেলের ঘরটা ঠিক আছে কিনা, মেয়ের ঘরের দরজা ঠিক আছে কিনা, দেখতেন কি দেখতেন না? এখন তো এগুলা বুঝে না, সামাজিক না, সব তো অসামাজিক, খালি মোবাইল, ঠিক কিনা? মালিক যখন টস মারলো, হঠাৎ করে দেখতেছে যেই ঘরটার ভিতরে গোলাম থাকে, ওই ঘরটার ভিতর থেকে আসমান পর্যন্ত একটা নূরের বাতি জলমল জলমল করে উঠতেছে। জিজ্ঞেস করলো, এটা কি দেখা যায়? তার নিজের মনকে প্রমোদ দিকে পারতেছে না, কি ব্যাপার, এই আলো কোথা থেকে কোথায় যাই? আস্তে আস্তে করে সামনে আগাইয়া দেখে ওই যে বাড়ির পাশে ছোট্ট একটা কুড়ের ঘর, সেই কুড়ের ঘরের ভিতরে, যেই ঘরটার ভিতরে ওই যে গোলামকে রাখা হয়েছিল, ওই ঘরের গোলামটা সেজদায় পড়ে পড়ে মালিকের সাথে কান্নাকাটি করতেছে। সেই বলেন তো, চিল্লায় বলেন, সেই মালিকের নাম কি? আল্লাহর সাথে কথা বলতেছে, ডাক দিয়ে বলতেছে, ও আমার হায়াতের মালিক আল্লাহ, ও আমার জমিনের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ,
তোমাকে ভালোবাসি, তুমি ছাড়া আমার কেউ নাই। দুনিয়ার একজন মালিক আছে, সারাদিন তার কাজ করি, তোমার কাজ ভালো করে করতে পারি না গো মালিক। রাত্রিবেলায় যখন আমাকে কেউ দেখে না, ওই সময় তোমাকে ভালোবাসি গো মালিক। তোমার প্রেমে, তোমার সাথে মহব্বতে লিপ্ত হইয়া যাইয়া তোমার সাথে কথা বলি। আল্লাহু আকবার। আমার মালিক বড় ভালো মানুষ। ওই আমার মালিক আমাকে সুযোগ করে দিয়েছে তোমার সাথে মহব্বত করার জন্য, তোমাকে ভালোবাসার জন্য। ও আমার মালিক, আমার দুনিয়ার মালিককে তুমি ভালো বানায়া দাও। কে শুনে? আল্লাহর কাছে বলতেছে, মালিক শুনতেছে, শুনতেছে না। দৌড়ে ঘরের ভিতরে গেল, স্ত্রীকে ডাক দিয়ে বলল, গো আমার প্রাণের প্রিয়তম স্ত্রী, তাড়াতাড়ি আসো। কি এক আজীব ঘটনা দেখো না। কি? আসো না। বউকে তাড়াতাড়ি ঘর থেকে ডাকে এনে দেখাইলো। দেখানোর পরে তার দোয়াটা শুনলো না, শোনার পরে সকালবেলা বাড়ি চলে গেছে। ডাক দিয়ে আনলো গোলামকে, গোলাম, গতকালকে রাত্রে তুমি যেই ঘরের ভিতরে ছিলা, সেই ঘরটার ভিতরে আমি দেখতেছিলাম তোমার ঘর থেকে একটা নূর মুআল্লাকুম মিনাস সামা, আসমান পর্যন্ত উঠতেছিল। সুবহানাল্লাহ। তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি আমাদের জন্য দোয়া করছিলে আল্লাহর কাছে। এজন্য আমি তোমার কাছে বলি, আজকে থেকে তোমাকে আর সাধারণ কোন গোলামের মতো থাকতে হবে না, বরং আজকে তুমি আজাদ। সুবহানাল্লাহ বলতেন না? এই কথা যখন গোলাম শুনলাম, গোলাম তখন চোখগুলাকে আসমানের দিকে, উপরের দিকে তাকাইলেন। ডাক দিয়ে বলেন, ও আমার আরশের মালিক আল্লাহ, তোমার সাথে আমার একটা কমিটমেন্ট ছিল, তোমার সাথে আমার একটা চুক্তি ছিল। তোমার আমার প্রেম আর তোমার আমার ভালোবাসার কথা পৃথিবীর কেউ যেন না জানে। তোমাকে আমি কত ভালোবাসি, এই প্রেম যেন কখনো কেউ না জানে। আজকে তুমি প্রেমের কথা প্রকাশ করে দিলা। এই দুনিয়ার জমিনের ভিতরে আমি থাকতে চাই না। আল্লাহ বলে একটা চিৎকার দিলেন, গোলাম দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালারা কেমন কেমন কথাই কথা মনে পড়ে। আরেক আল্লাহওয়ালা বুজুর্গের কথা মনে পড়ে গেল, বলবো নাকি? ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি পান্ডে নামে একটা কবিতার শের আছে। মিজান কিতাবে, মিজান জামাতের ভিতরে আমাদের সেই ক্যাটশাটটাকে পড়ানো হয়, কিতাবটা পড়ানো হয়। এমন একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে একজন যুবক, তাগড়া যুবক তার দোকানের সামনে এবার দাঁড়াইয়া গেল। যুবক ডাক দিয়ে বলতেছে, এই বৃদ্ধ বেটা, সব ফকিন্নি কোথাকার। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহু আকবার। কেন? তোর মতো ফকির আমার দোকানের সামনে দাঁড়াইলে কাস্টমার আসবে না, দূরে সরে যা। দূরে সরে গেল, আবার আসলো। তুই আমার মতো বললি নিজেকে, তুই কি আমার মতো হতে পারবি? তোর মতো মানে? আমি যা করতে পারি তুই তা করতে পারবি? হ্যাঁ করতে পারবো। আমি এখানে শুয়ে পড়ে মরে গেলাম, তুই কি মরে দেখাইতে পারবি? কইটা কিভাবে সম্ভব? তো পাগলে কত কিছুই বলে, ও আর কান দেয় নাই। আতরের দোকান বিক্রেতা, সে কি করলো, দেখি তাহলে মরে দেখা কেমন। মানুষকে নিজে নিজে মরতে পারে, কেউ মরণ কামনা করে। এবার ওই পাগল বেচারা তার দোকানের সামনে পড়ে গেল, এরকম চাদর দিয়ে তার মাথার ডেকে নিল আর বলল, আল্লাহ আমি চলে যাব, তুমি আমাকে নিয়ে যাও। এই কথা বলার পরে আল্লাহর কাছে বলল, ওই পাগল বেচারা দুনিয়া থেকে চলে গেলেন। আস্তে আস্তে করে সময় চলে যাচ্ছে। ওই আতর বিক্রেতা তখন পর্যন্ত তার হুঁশ আসে না, খেয়াল আসে না। হঠাৎ করে মনে পড়লো পাগলের কথা। এবার পাগলকে কাছে আইসা দেখে পাগলের অবস্থা কি। বলল, পাগল দোকান বন্ধ করবো, যা দূরে যা। এই পাগল ওঠ, এই পাগল দূরে যা, দূরে যা, মর যা। একবার দুইবার তিনবার ডাকে, পাগল তো উঠে না। তার দিলের ভিতরে একটা চিপ মারলো, কি বলে এটাকে, কলিজার ভিতরে কামড় দিল। কি ব্যাপার, পাগল কি সত্যি সত্যি মরে গেল নাকি? এবার কাছে এসে ধাক্কা দিল। ওই পাগল বেচারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জান্নাতে চলে গেল। ওই আতর বিক্রেতার কপাল খুলে গেল, তার দিলের ভিতরে স্পন্দন লড়া দিল। এটা কি করলো, কিভাবে হলো, কেমনে তো ভাবে নিজেকে আল্লাহর কাছে বিলিয়ে দিল।
আতরের দোকান বন্ধ করে সে চলে গেল আল্লাহওয়ালা হওয়ার জন্য। ওই আতর বিক্রেতা এক পর্যায়ে এমন ভাবে সে আল্লাহকে পাইল, তার দিলের ভিতরে ঘুমন্ত দিলটাকে আল্লাহ জাগ্রত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যুগশ্রেষ্ঠ ফরিদুদ্দীন আতহার রহমাতুল্লাহি আলাইহি বানাইয়া দিলেন। সেই আতহার রহমাতুল্লাহি আলাইহি পান্দা নামে কিতাব লিখলেন, হামদে বেহদ মারখুদায়ে পাকেরা आके इमादद मुश्ते खाकेरा आके फरमा करद कहरश बादरा ता सजाए करद कौमे आदरा। এই কিতাবটা এখন পর্যন্ত মাদ্রাসার নেসাবের ভিতরে আছে। আল্লাহ ওয়ালা হওয়া কি সহজ না কঠিন? কথাই কথা মনে পড়ে, আরেকটা কথা ঘটনা মনে পড়ছে, বলবো নাকি? যুগশ্রেষ্ঠ একজন ওলি ছিলেন, তার নাম ছিল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। হাদিস সংগ্রহ করার জন্য তিনি বের হয়ে গেলেন। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। মাগরিবের সালাত পড়ার জন্য তিনি একটা মসজিদের ভিতরে ঢুকলেন। মরুভূমির পথ চলতেছে, মাগরিবের নামাজ পড়বে। মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ার পরে ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ওজিফা তাসবিহ তাহলিল আছে না নাই? তাসবিহ তাহলিলগুলো করতেছে, পড়তেছে। এশার নামাজ হয়ে গেল। এশার নামাজের পরে আল্লাহর ওই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন মসজিদের ভিতরে বসা আছে, ওই মসজিদের মুয়াজ্জিন এসে বলল, হুজুর এখন তো বের হয়ে যেতে হবে। কেন? তালা দিয়ে দিব। আপনাদের মসজিদে কি কাউকে থাকা দেয় নাকি? দেয়নি? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার বের হয়ে গেলেন। শীতের কনকনি রাত্র, শীতে ঠান্ডায় তিনি কাঁপতেছেন। বৃদ্ধ বাবা, যুবক না বরং বৃদ্ধ হয়ে গিয়েছে, রক্তটা ঠান্ডা হয়ে গিয়েছে। কোথায় যাবেন? আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দূর থেকে দেখতে পেল একটা বাজার দেখা যায়। ওই বাজারে তিনি গেলেন। যাওয়ার পর দেখলেন একজন যুবক সুন্দর করে রাত্রিবেলায় সুন্দর করে রুটি বানাইতেছে, আগুনের কাছে দাঁড়াইলেন। এবার ডাক দিয়ে বলেন, যুবক রে, আমি তোর এই আগুনের পাশে দাঁড়াইয়া রাত্রটা কাটাইতে চাই, সুযোগ আছে নাকি? যুবক ডাক দিয়ে বলল, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু বৃদ্ধ বাবা, আমার কাছে তো তেমন কোনো শোয়ার জায়গা নাই, আরামের জায়গা নাই, দোকান, রাত্রিবেলায় মানুষ আসবে, সকাল পর্যন্ত আমি রুটি বিক্রি করি, এটা আমার দৈনন্দিন কাজ। আর দিনের বেলায় সংসারের কাজ করি। এই দিনের বেলা সংসারিক কাজ, রাত্রের বেলায় মানুষের জন্য রুটি বানাই। আর এখানে আপনার জন্য কোনো ব্যবস্থা নাই, আমি আপনাকে কেমনে মেহমানদারি করি, সেবা যত্ন করি? আহমদ ইবনে হাম্বল বলেন, চিন্তা করার দরকার নাই, আমাকে তোমার ভাতৃ বেশন করতে হবে না, আমি এই আগুনের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্র কাটাইয়া দিব। আহমদ ইবনে হাম্বল একজন ফকিহ মানুষ ছিলেন, মুহাদ্দিস মানুষ ছিলেন। 4 ইমামের একজন ইমাম ছিলেন, তার নাম ছিল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। তিনি সময়টা কাজে লাগানোর জন্য চিন্তা করলেন, আমার সময়টাকে ব্যয় করা যাবে না, নষ্ট করা যাবে না। হাদিস কিতাব লেখার জন্য মনোনিবেশ করলেন, লিখতেছেন। হঠাৎ করে তাকাইয়া দেখে ওই যুবক ছেলেটার ঠোঁটগুলা কেমন জানি বিড়বিড় করে শব্দ করে ঠোঁট লড়তেছে। এই যুবক ছেলে ঠোঁট লড়ে, কি যেন একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজটা যেন বুঝতে পারতেছে না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ভালো করে খেয়াল করলেন, কি একটা আওয়াজ আসতেছে। এবার খেয়াল করে শুনতেছেন, ওই রুটি বিক্রির যুবকটা বারবার বলতেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই যখন রুটি বানায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি খোলাই দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বিক্রি করে তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি বিক্রি করার পর টাকাটা নেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, ধরে রাখে তখন বলে আস্তাগফিরুল্লাহ। যত কিছু বলতেছে সব কিছুর মূলে খালি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতেছে। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল দীর্ঘক্ষণ পর্যন্ত খেয়াল করলেন। এক পর্যায়ে তিনি বললেন, বাবা, এ যুবক, তোমাকে আমি দীর্ঘক্ষণ পর্যন্ত দেখলাম তুমি আস্তাগফিরুল্লাহর আমল করতেছো। এই আস্তাগফিরুল্লাহর ভিতরে কি পাইলা? যে আমল করার কারণে তুমি সব সময় তোমার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তেছো।
এই যুবক তখন ডাক দিয়ে বললেন, মুরব্বী, আপনি কে পথিক আমি জানি না, আপনাকে আমি চিনি না, কিন্তু আমি আপনাকে এই কথা বলি, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া কি মানে বুঝেন নাকি? যখন দোয়া করবে, যেই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া তখনই কবুল করে। আল্লাহু আকবার। যখন যেই দোয়া করে আল্লাহ তখন ওই ব্যক্তির দোয়া সেইভাবে কবুল করে। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, কি আশ্চর্যের কথা, আমি এত বড় মুহাদ্দিস হয়ে গেলাম, আমি এত হাদিস পড়াই, আমার এত ছাত্র, এত শাগরেদ, পৃথিবীর প্রান্তে প্রান্তে আমার নাম, আমি এখন পর্যন্ত মুস্তাজাবুদ দাওয়া হতে পারি নাই, আমার দোয়া আল্লাহ তাআলা চাইলেই কবুল করাইতে পারি না। কিন্তু এই যুবক ছেলে বলে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছে। এবার বলে, তাহলে যুবক চেষ্টা করে, যুবক তোমার জীবনে যত দোয়া করেছো সব দোয়াই কি আল্লাহ কবুল করেছে নাকি? সব দোয়া কবুল করেছে। একটু চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে এমন কোন দোয়া করেছো যেটা এখন পর্যন্ত কবুল করে নাই? এমন কোন দোয়া আছে নাকি? এবার যুবক ছেলেটা চিন্তায় পড়ে গেলেন। এত করে বলতেছে বৃদ্ধ লোকটা, একটু চিন্তা করি দেখি তো কি হয়। চিন্তা করতেছে, হঠাৎ করে ব্রেইনের ভিতরে মনে পড়ে গেল, যে চিন্তা করতেছে সেই চিন্তাটার ভিতরে চলে আসছে, আমার জীবনে একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া ছাড়া সমস্ত দোয়াই কবুল করেছে। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলল, যুবক এই দোয়াটা কি দোয়া এখন পর্যন্ত আল্লাহ কবুল করে নাই, আমাকে শোনাও তো শুনি। এবার যুবক ডাক দিয়ে বলেন, হে মুসাফির পথিক, কে আপনাকে আমি চিনি না, কিন্তু এই যুগের যুগশ্রেষ্ঠ ফকিহ, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। আমার দিলের ভিতরে মনের তামান্না, আমার দিলের ভিতরে মনের আশা, আমার দিলের ভিতরে বাসনা ওই আল্লাহর ওলি বুজুর্গের সাথে আমার সাক্ষাৎ মুলাকাতের জন্য। আল্লাহু আকবার। কিন্তু সারাদিন পর্যন্ত আমি আমার মাতা পিতার সেবা যত্ন করি, সংসারে আত্মনিয়োগ করি, রাত্রের বেলায় মানুষের জন্য রুটি বিক্রি করি, আর মানুষের এই রুটি বিক্রির টাকা দিয়ে নিজে কিছু খাই, সংসারে কিছু ব্যয় করি, আর বাকি সময়টুকু আমার এই কাজের ভিতরে কাজে লাগায় দেই। এই পর্যন্ত আমার জিন্দেগিতে সময় পেলাম না, আহমদ ইবনে হাম্বলের সাথে আমার এখন পর্যন্ত দেখা হয় নাই। এই কথা যখনই শুনলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার চোখের পানি ছেড়ে দিলে। এবার ডাক দিয়ে যুবককে বলল, যুবক রে, আল্লাহ রাব্বুল আলামিন তোর এই দোয়াটাও কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলের কাছে তোকে পাঠাই নাই, বরং আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা কৌশলে তোর কাছেই পাঠাইয়া দিয়েছে। আমি সেই আহমদ ইবনে হাম্বল। ছোট্ট একটা আমল, আস্তাগফিরুল্লাহ, ছোট্ট একটা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগশ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নিয়েছে। আমরা জীবনে কয়বার ইস্তেগফার পড়ি? আমরা যদি সকাল সন্ধ্যায় ইস্তেগফারের আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কি দিবেন না? যেই ব্যক্তির গুনাহ মাফ হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহওয়ালা, ঠিক কিনা? এই আল্লাহওয়ালা বানানোর জন্যই তো কোরআন। এই যে আপনার তাহজিবুল বানাত নুরানি হাফিজিয়া মহিলা মাদ্রাসাটা আপনাদের এলাকার ভিতরে আছে, এটা হলো আল্লাহওয়ালার একটা ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কিনা? আমি আসলে তাফসীরে যাচ্ছিলাম কিন্তু যাব না ওই দিকে। এটা যে আল্লাহওয়ালা ফ্যাক্টরি, একটা কারখানা, এটা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। বলবো নি এই পৃথিবীতে মাইকের জন্য ফ্যাক্টরি আছে না নাই? একটু জুড়ে বলেন না, আছে না নাই? লাইটের জন্য ফ্যাক্টরি আছে না নাই? এরকম ফুলের জন্য ফ্যাক্টরি আছে না নাই? কাঠের জন্য ফ্যাক্টরি আছে না নাই? চশমার জন্য ফ্যাক্টরি আছে না নাই? পৃথিবীর সব কিছুর জন্যই ফ্যাক্টরি আছে, কিন্তু বলেন তো দেখি আল্লাহওয়ালা বানানোর কোনো ফ্যাক্টরি আছে না নাই? আল্লাহওয়ালা বানানোর ফ্যাক্টরি আছে। আল্লাহওয়ালা বানানোর ফ্যাক্টরি হলো আপনাদের এই মহিলা মাদ্রাসাগুলো। আল্লাহু আকবার। এই মহিলা মাদ্রাসার এক একটা মেয়ে হলো আল্লাহওয়ালা বানানোর ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কিনা?
আপনি আমি যেই মায়ের গর্ভ থেকে আগমন করেছি তিনি মহিলা না, আমরা সবাই তো কোনো না কোনো মায়ের পেট থেকে আগমন করেছি, ঠিক কিনা? আব্দুল কাদের যেই মায়ের পেট থেকে আগমন করেছে তিনিও একজন মা ছিল, কথা বলেন ঠিক কিনা? আবার নমরুদের মতো, ফেরাউনের মতো মানুষ যেই মার পেটে থেকে আসে সেও মানুষ, কথা বলেন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের মতো সেও তো মায়ের পেট থেকে আসছে, ঠিক কিনা? আবার হাফিজ হুজুরের মতো মানুষও মায়ের পেট থেকে আসছে, কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুক্ষণ আগে আলোচনা করে দিয়েছিলেন আল্লামা আব্দুর রব সাহেব, তিনিও তো কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এবার দেখেন, সূক্ষ্ম করে কথাটা বোঝার চেষ্টা করবেন, মা বোনরা যেখান থেকে আছেন কথাটাকে টার্নিং পয়েন্ট মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওলি বানানোর জন্য একমাত্র পেট হলো মায়ের আসল এই ঠিকানা। এই পেট যদি ভালো থাকে, এই পেট থেকে আল্লাহর জমিনে আল্লাহর ওলি আসবে। এই পেট যদি ভালো না থাকে, আল্লাহর এই জমিনের ভিতরে নমরুদ, ফেরাউন আর আবু জাহেলের মতো লোক পয়দা হবে। এই জন্য মায়ের জাতি হলো আসল জাতি। মায়ের জাতি হলো আল্লাহ ওয়ালা তৈরি করা ফ্যাক্টরি। এই মাদ্রাসাগুলো হলো ফ্যাক্টরি। এই মাদ্রাসাগুলোতে মেয়েদেরকে দিন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, পর্দা শিক্ষা দেয়, আল্লাহর সাথে সম্পর্ক করার পদ্ধতি শিক্ষা দেয়। আল্লাহু আকবার। এই যে আমাদের তাজুল হুজুরের মতো একজন মানুষ সাধারণ জীবন যাপন করে, কখনো ঘরের ভিতরে খাবার না থাকলেও বলে না ঘরের ভিতরে খাবার নাই, বাচ্চাদেরকে দিনের বেলা পড়াই, রাত্রের বেলায় ঘুমাই, একবার না খেয়ে থাকলেও কারো কাছে বলে না। সারাদিন কষ্ট করে তাকে বাজার না আনলেও ঘরের ভিতরে ওনার আহলিয়া কোনোদিন বলে না। এই যে কষ্ট করে করে আপনি আমার সন্তানদেরকে আল্লাহর পরিচয় পাওয়াইয়া দিচ্ছে, এই একমাত্র কোরআনের খাতিরে। কার খাতিরে বলেন দেখি? কোরআনের খাতিরে কিনা? এই কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর পয়গম্বর বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ? আহলুল কুরআন, আহলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছেন আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর পরিবারস্থ কিছু লোক আছে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ? সাহাবারা জিজ্ঞেস করলো, গো রাসূল তারা কারা? আল্লাহর পয়গম্বর বললেন আহলুল কুরআন, আহলুল্লাহ। এই কুরআন ওয়ালারাই হলো আল্লাহর আল্লাহ পরিবারের লোক। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আফগানিস্তানে একজন ব্যক্তি ছিল, সেনা প্রধান ছিল না, বরং ওই দেশের রাষ্ট্রপ্রধান ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। যদিও আমি এটা আজকে আলোচনার বিষয়ের ভিতরে ছিল না, কিন্তু আমি তাফসির ছেড়ে দিয়ে আপনাদেরকে বোঝার জন্য একটা কথা সামনে চলে আসছে, সেজন্য বলতেছি। আমি আর তাফসিরে যাব না, এই ঘটনা বলি আমি আমার আলোচনা শেষ করব। মা জাতি যদি ভালো হয়, ওই জাতির সন্তান কেমন হয়, এই কথাটা ঘটনাটা বললেই আপনারা বুঝতে পারবেন। আফগানিস্তানে একজন রাষ্ট্রপ্রধান ছিল, তার নাম ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। তখন সেই কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে যুদ্ধের অবস্থা খুব ভয়ানক রূপ ধারণ করল। সৈনিক ডিপার্টমেন্টের, গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক এসে বলল, ওগো আমির দোস্ত মোহাম্মদ খান, আমাদের মুসলমানদের অবস্থা খুব শোচনীয়। কেন? আমাদের আগামী প্ল্যান, আগামী পরিকল্পনা যদি মিস্টেক হয়ে যায়, আমাদের রাজ্য সহ আমাদের জীবন রিস্কের উপরে চলে যাবে। এজন্য আগামী দিনে জিনাকে জিহাদের, আগামী দিনে যাকে দিয়ে যুদ্ধে করাবেন সেই লোকটা যেন বিশ্বস্ত হয়, এমন একজন লোক দিবেন যেন তার মাধ্যমে আমরা হয়তোবা শাহাদাত না হয়তোবা আমরা জিহাদ করে করে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে আসব। আমির দোস্ত মোহাম্মদ খান চিন্তায় পড়ে গেলেন, আগামীকালকে কাকে সেই জিহাদের সৈনিক, কার হাতে রণাঙ্গনে ঝান্ডা তুলে দেওয়া যায়। ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে চিন্তায় পেরেশানিতে তার চেহারার উপরে ছাপ পড়ে গেল। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্বামী, আপনার চেহারার উপরে ছাপ কেন, চিন্তার ছাপ কেন, কি হয়েছে আপনার? বলল আগামীকালকে এমন একজন সৈনিক দরকার যে জিহাদের ময়দানে যাবে, আর সে জিহাদকে মুসলমানদের পক্ষ নিয়ে কাফেরদেরকে কতল করে মুসলমানদের জমিনকে আল্লাহর জন্য আবাদ করবে।
এমন একজন সৈনিক খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। ঘর থেকে বলল, কেন? আপনার ছেলেই তো সেই সৈনিক। আল্লাহু আকবার। বলল, আমার ছেলে কি পারবে? আপনার ছেলে পারবে। পরদিন সকালবেলা জিহাদের জান্ডাকে তার ছেলের হাতে তুলে দিল। রণাঙ্গনের ভিতরে যুদ্ধ চলতেছে। কাফেরদের সাথে দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ চলতেছে, কিন্তু ভালো মন্দ কোনো ফলাফল আসতেছে না। এই দিক দিয়ে একপরে যখন যুদ্ধ তুমুল শুরু হয়ে গেল, গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক বাদশার কাছে এসে বলল, জাহাপনা, মুসলমানদের অবস্থা খুব খারাপ। আপনার ছেলে যুদ্ধ থেকে পলায়ন করেছে, আর সেই যুদ্ধ এখন মুসলমানদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। আপনার রাজত্ব শেষ, আমাদের জীবনের শেষ, আমরা এখন পালাতে হবে। এই কথা বলার পরে তার মাথা গরম হয়ে গিয়েছে। আমির দোস্ত মোহাম্মদ খান ঘরের ভিতরে চলে গেল। তার স্ত্রী বলল, কি হয়েছে গো আমার প্রাণের প্রিয়তমা স্বামী? খবরদার, তোমার জন্য আজকে আমার এই অবস্থা। কি হয়েছে? তোমার ছেলে যুদ্ধ করতে করতে কাফেরদের সাথে না পেরে রণাঙ্গন থেকে পালিয়ে গিয়েছে। তোমার ছেলের জন্যই আজকে আমার এই দুরবস্থা। তোমার কথায় বিশ্বাস করে তোমার ছেলেকে আমি জিহাদের ময়দানে পাঠাইছিলাম। স্ত্রী সাথে সাথে বললেন, অসম্ভব কথা। আমার ছেলে কোনোদিন জিহাদ থেকে পলায়ন করতে পারে না। আমার ছেলে কোনোদিন জিহাদ থেকে পলায়ন করতে পারে না। প্রয়োজনে জিহাদের ময়দানে শহীদ হবে, টুকরো টুকরো করবে, জীবন দেবে, তারপরেও জিহাদ থেকে কোনোদিন পলায়ন করবে না। এটা আমি বিশ্বাস করি। কনফিডেন্স, ওভার কনফিডেন্স। উনি বললেন, মহিলার সাধারণত এমনই হয়, বেশি কথা বলে, যাও এখান থেকে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের মাথায় হঠাৎ করে তাকিয়ে দেখে দূর থেকে কি যেন আওয়াজ শোনা যায়। তাকিয়ে দেখে অনেকগুলা মানুষ একটা নিশানা নিয়ে যখন সামনের দিকে আসতেছে, এবার তিনি মনে মনে ভাবলেন, এই তো মনে হয় শত্রুপক্ষরা আমাকে কতল করার জন্য আসতেছে। এই চিন্তা ভাবনা করে তিনি সামনে যখন আগাবেন, হঠাৎ বলে, না পালাতে হবে, আমি পালাই। হঠাৎ করে বলল, না আর একটু দেখি তো কারা আসতেছে। এই কথা বলার পরে তিনি ছাদে চলে গেলেন। ছাদ থেকে তাকাইয়া অবাক হয়ে গেলে তার নিজের চোখকে বিশ্বাস করাইতে পারতেছে না। এই যে সেনাবাহিনীর মধ্যে যেই পতাকা নিয়ে সামনে আসতেছে, দেখতে পেল সেইটা অন্য কেউ নয়, তার ছেলে। আল্লাহু আকবার। নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছে না। উপর থেকে দৌড়ে নিচে আসলো। নিচে আসার পরে দৌড়ে বার হয়ে গেল। সামনে যখন বার হয়ে গেল, নিজের ছেলের সাথে আলিঙ্গন করলো। বাবা, কি অবস্থা? বলে, বাবা, তোমার সন্তান কাফেরদেরকে পরাজিত করে, মোকাবেলা করে জিহাদের ময়দান থেকে মুসলমানদের বিজয় নিয়ে এসেছে। বাবা, এই নাও জিহাদের ঝান্ডা, তোমার হাতে আমি তুলে দিলাম। দৌড়ে ঘরের ভিতরে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, তোমাকে আমি বড় ভালোবাসি। তোমাকে একটা প্রশ্ন করি, উত্তর দাও তো। কি প্রশ্ন করবেন জাহাপনা, আমাকে বলেন। এবার স্ত্রীকে বললেন, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমি যখন তোমাকে বলেছিলাম তোমার সন্তান জিহাদ থেকে পলায়ন করেছে, তোমার জন্য আজকে আমার এই অবস্থা, তখন তুমি আমার কথাটা আমার মুখের উপর ছুটকে দিয়েছিলা, বলেছিল অসম্ভব, কোনোদিন সেটা সম্ভব না। আমার ছেলে জিহাদ থেকে কোনোদিন পলায়ন করতে পারে না। এত বড় কনফিডেন্স, ওভার কনফিডেন্স, কিভাবে তুমি বললা তোমার ছেলে জিহাদ থেকে পলায়ন করতে পারে না, বরং তোমার ছেলে জিহাদের বিজয় ছিনিয়ে আনবে? তুমি ঘরের ভিতরে থেকে কেমনে আল্লাহর সাথে এত বড় সম্পর্ক করলা? আত্তার না হো কে রুমি না হো কে রুহে গাজালি, আত্তার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হতে পারে নাই। তাহাজ্জুদের জায়নামাজের মুসল্লায় চোখের পানি কান্না ছাড়া জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হতে পারে নাই শেষ রজনী চোখের কান্নার পানি ছাড়া। এমন কোন আল্লাহর ওলি এখন পর্যন্ত দুনিয়ার জমিনে হয় নাই যেই ব্যক্তি শেষ রজনীতে চোখের পানি ছাড়ে নাই। এই জন্য যারা আল্লাহর ওলি হয়েছে, শেষ রজনীতে চোখের পানি কান্না ছেড়ে ছেড়ে আল্লাহর ওলি হয়েছে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের ভিতরে আপনাদের সাথে হাসি খুশি চলাফেরা করে ওই মানুষগুলাই দেখবেন রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ে যায়, ওই মানুষগুলা কুদরতি পায়ে সেজদায় করে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মাদ্রাসার জিম্মাদারিত্ব দিয়েছো,
ছোট্ট ছোট্ট বাচ্চাদের জিম্মাদারিত্ব দিয়েছো গো আল্লাহ। আমি নালায়েক, আমি অযোগ্য, আমার মতো অযোগ্য পৃথিবীতে আর কেউ নাই। ও আল্লাহ, তুমি আমার মাদ্রাসাকে কবুল করে নাও। ও আল্লাহ, বাচ্চাদেরকে কবুল করো। ও আল্লাহ, এলাকা তুমি কবুল করো। এলাকার মুর্দেগানদেরকে মাফ করে দাও, এলাকার মুরব্বীদেরকে মাফ করে দাও। ও আল্লাহ, এলাকার যুবকদেরকে তুমি ভালো বানিয়ে দাও। এই দোয়াগুলা করে একজন মাদ্রাসার মুহতামিম, আপনারা কোনোদিন সেটা দেখেন নাই, চোখের পানি দেখেন নাই। এই জন্য ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাইহি বলেন, চোখের পানি ছাড়া শেষ রজনীতে আল্লাহর ওলি হতে কেউ পারে নাই। এবার মহিলা ডাক দিয়ে বললেন, শুনেন প্রাণের প্রিয়তমা স্বামী হে, আমি কোন কথার উপর ভিত্তি করে বলেছি আমার ছেলে জিহাদ থেকে পলায়ন করতে পারে না? এর এক নাম্বার কারণ হলো, আমার সন্তান যখন পেটের ভিতরে আসছে, ওই দিন থেকে আমি আর কোনোদিন কোনো মানুষের সামনে যাই না। আমার সন্তান যেদিন থেকে পেটের ভিতরে আমি গর্ভধারণ করেছি, ও নেত্রকোনার মায়েরা, কলমা কান্দার মারা, ও আমার প্রিয় বোনেরা, ভালো করে শুনো, কথাটা দিল দিয়ে বুঝার চেষ্টা করো। আল্লাহর ওলি হওয়ার জন্য কেমন লাগবে মা, কেমন লাগবে? আমাদের সন্তানরা যদি আল্লাহর ওলি বানাতে চাই, তাহলে কেমন হতে হবে মাদের, সেটা খেয়াল করো। যেদিন থেকে আমার পেটের ভিতরে আমার সন্তান আগমন করলো, ওই দিন থেকে কোন পরপুরুষ আমার চেহারা দেখে নাই। তখন থেকে আমি কোরআনে কারিমের তেলাওয়াত করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, নামাজ ছাড়ি নাই। উমরের জীবনী পড়েছি, খালেদ সাইফুল্লাহর জীবনী পড়েছি, বিশ্ব নবীর জীবনী পড়েছি, জিহাদের জীবনী পড়েছি, আল্লাহর পয়গম্বরের জীবন আদর্শ পড়েছি। আর আমার সন্তান যেন ভালো হয়, এমন খালেদ বিন ওয়ালিদের মতো হয়, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করলো, আমার সন্তান কান্নাকাটি করেছে, তারপরও আমি আমার সন্তানকে উযু ছাড়া দুধ দেই নাই। আমার সন্তান কান্না করতেছে, আমি হাত মুখ ধুয়ে উযু করলাম, আমার সন্তানকে আমি উযু করে দুধ পান করাইলাম। আমার সন্তানকে আমি দিনের জন্য এইভাবে আস্তে আস্তে করে গড়ে তুললাম। যেই সন্তান ছোটবেলা থেকে এইভাবে আমি গড়ে তুললাম, ওই সন্তানকে দিয়ে আমি নিশ্চিত করে বলতে পারি, আল্লাহ তাআলা দিনের জয় করবেন, দিনের জয় করবেন। ওই সন্তান কোনোদিন কাফেরদের কাছে কতল হয়ে পলায়ন করতে পারে না। ও কলমাকান্দার বাবারা, আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো, আমাদের মায়েদের পেটকে নষ্ট করে দেওয়ার জন্য ইহুদি নাসারারা, খ্রিস্টান মিশনারিরা, ব্রাক এনজিও, যত রকমের মানুষ আছে, সবাই আছে সেইগুলাকে নাপাক বানানোর জন্য। কারণ তারা যদি চায়, এটাই তো একমাত্র সুযোগ, যদি একজন মায়ের সম্ভ্রমকে নষ্ট করতে পারে, ওই মায়ের গর্ভে থেকে কোনোদিন আল্লাহর ওলি হবে না, ওই মায়ের গর্ভে থেকে কোনোদিন মাহাদির সৈনিক হবে না, ওই মায়ের গর্ভে থেকে এই নবীর পয়গম্বরের খাঁটি উম্মত হবে না। বরং ওই যদি একটা নারীকে নষ্ট করা যায়, সম্ভ্রম নষ্ট করা যায়, তাহলে ওই নারীর ঘর থেকে আবু জাহেল হবে, ওই নারীর ঘর থেকে জালেমকারী বাদশা হবে। এজন্য আপনাদের এলাকার তাহজিবুল বানাত, এই মাদ্রাসাগুলো হলো মার্কাজ। নারীদের ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করার জন্য এই মাদ্রাসাগুলোকে একটা দুর্গ, কথা বলা ঠিক কিনা? গ্রামের ভিতরে হতে পারে, আল্লাহওয়ালা গ্রাম থেকে হয়, শহর থেকে নয়। যত আল্লাহওয়ালা হয়েছে গ্রাম থেকে হয়েছে, হাফিজি গ্রাম থেকে হয়েছে, শাইখুল হাদিস গ্রাম থেকে হয়েছে। কিছুক্ষণ আগে ইউসুফ সাহেব হুজুরের কথা বলতেছিলেন, উনিও গ্রাম থেকে হয়েছে। তাজুল ইসলাম সাহেব হুজুরের মতো মানুষ, উনিও গ্রামে আছে। মানুষ মনে করে ঢাকা থেকে বড় হুজুর আসলে বড় হুজুর না, আল্লাহওয়ালা গ্রামেই থাকে, গ্রামেই থাকে, চিনা যায় না তাদেরকে, সাধারণ জীবন যাপন করে। কুতুব চিনেন, কুতুব, গাউস চিনেন, ওলি চিনেন, আব্দাল চিনেন। আমি তো এইগুলা এক একটা ব্যাখ্যা দিলে 1 ঘন্টা করে লাগবে। ওলি নাম শুনছেন, ওলি একটা সংজ্ঞা আছে, গাউস একটা সংজ্ঞা আছে, কুতুব একটা সংজ্ঞা আছে, আব্দাল একটা সংজ্ঞা আছে। মিয়া, এইগুলা যদি বলতে যাই, সবগুলা কিন্তু একরকম না। একরকম চৌকিদার সরকারি লোক, পুলিশ সরকারি লোক, র্যাব, আর্মি, বিডিআর, সব কি এক নাকি? এক একটা সংজ্ঞা আছে, জানেন? যদি এক একটা করে সংজ্ঞা বলি, কমপক্ষে 1 ঘন্টা করে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আজকে সময় নাই। মুহতারাম হাজিরিন, চাচ্ছিলাম যে আপনাদেরকে হয়তোবা
সূরা জিলজালা থেকে কিছু আয়াত আলোচনা করব। আলোচনা করার পরে আপনাদেরকে আল্লাহ যে মেসেজটা দিলেন সেই সংক্ষিপ্ত কথাটা আমি আপনাদেরকে বলে শেষ করে দেই। আর তো চলবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কলমাকান্দার মানুষ, কমলউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির মানুষ, ঠিক কি না? এই আপনাদের এলাকায় একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে না? নাম কি? কমলউদ্দিন রুমি রহমাতুল্লাহ কবর কোথায় জানেন? আল্লাহু আকবার। আমাদের এই দুর্গাপুরের ভিতরে অনেক আল্লাহর ওলি আছে, তার ভিতরে একটা মৌ মাদ্রাসা আছে না নাই? আল্লাহর ওলি ছিলেন ইউসুফ সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি। আমাদের বাংলাদেশের ভিতরে একটা 114 জন আলেমের মনে হয় একটা মানে জীবনী আসছে, তার ভিতরে আমাদের সেই গ্রামের একজন ছোটখাটো জীর্ণ শীর্ণ কালো মানুষ ইউসুফ সাহেব হুজুরের নামটাও আসছে। আল্লাহু আকবার বলতেন না? উনার বাড়িতে আমি ছিলাম, উনার সহচর্যে আমি ছিলাম, উনার সাথে আমি কালেকশন করেছি। মেয়ে জানেন, বাঙ্গালোর একটা টিনের ঘর ছিল। উসমান সাহেব হুজুর ছিলেন তখন মৌ মাদ্রাসার তালিমাত সাহেব হুজুর, দুইজনের বাড়ি ছিল পাশাপাশি। ইউসুফ সাহেব হুজুরের সাথে আমার পড়লো, হুজুরের সাথে কালেকশন করার জন্য গেলাম। আমার এখনো মনে আছে, হুজুর মাথা নিচ বাঁধিয়ে হাঁটতেন, কালো চেহারা ছিল, চেহারার দিকে তাকাইলেই যেন নূর চমকাচ্ছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিনের জন্য সর্বশেষ কথা বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। কাল কিয়ামতের ময়দানে ওই যে বলছিলাম, মনে আসেনি? যাদের আমলনামা ডান হাতে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সমস্ত মানুষদের কাছে যাবে, দৌড়ে দৌড়ে বলবে, কি বলবে? এই দেখো, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, দেখছো